বিধানসভা বাজেট ঘোষণা চলাকালীন বিজেপির নেতারা হৈ হৈ করেছে, গন্ডগোল করেছে। এবার তাতেই বিপদে পড়েছে বিজেপির নেতারা। সাংবাদিক প্রসূন গুপ্ত তার এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলেন যে তোমরা বাজেট অধিবেশনে যে গন্ডগোল করেছো, সামনে লোকসভা ভোটে কঠিন শাস্তি পেতে চলেছো। সাংবাদিক প্রসূন গুপ্ত বিজেপি নেতাদের প্রমাণ দিয়ে বুঝিয়ে দিলেন যে তাদের বিপদ ঘনিয়ে আসছে। বাজেট অধিবেশনে হৈ হৈ করে গন্ডগোল করে বিপদে পড়ে গেল। চলুন সাংবাদিক প্রসূন গুপ্তর এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন যে বাজেট অধিবেশনে বিজেপির নেতারা হৈ হৈ করে গন্ডগোল করে তারা নিজের ক্ষতি নিজেরাই কতটা ডেকে এনেছে। যে কাণ্ড কালকে বিজেপির বিধায়করা করেছে সেটা জনবিরোধী, মানে জনগণ টাকা পাচ্ছে তার বিরোধিতা করেছে তারা হইচই করে, তার জবাবটা কিন্তু তারা লোকসভায় নির্বাচনে পাবেই, আপনারাই দেবেন। এই অসভ্যতা, বর্বরতা, এটা কিন্তু তাদের ভুগতে হবে, আগামী লোকসভায় তাদের ভুগতে হবে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। কাল কতগুলো কি দেখাচ্ছিল যে কি হতে পারে, একদম বিশ্বাস করবেন না, কারণ টিভি চ্যানেলগুলো দালালের অ্যাক্সেস। 95% টিভি চ্যানেল তার মধ্যে ব্যবসায়িক লোকেরা চালায় যারা মোদি ঘনিষ্ঠ, এবং তারা কোনো সময় দেশের ভালো কিছু দেখাবে না। যত নেগেটিভ নিউজ রয়েছে সেগুলো দিয়ে কি করে নেহেরু গান্ধী পরিবারের সর্বনাশ করা যায়, এবং পশ্চিমবঙ্গে তো কম্পিটিশন চলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা খাটো করা যায়, এছাড়া তাদের কিছু করার নেই, করণীয় নেই। ফলে কদর্য বাজেট এবং কদর্য ব্যাপার স্যাপার আমরা ছুঁড়ে ফেলে দিলাম। আমি দেখলাম বিজেপির নেতারা একে একে উপস্থিত হতে আরম্ভ করলেন, এবং তাদের প্রত্যেকেরই প্রায় অলমোস্ট একেবারে স্ট্রেনগানধারী মিলিটারি আর্মির লোকে। আমি মনে করি মশাও এদের কামড়ায় না, এদের এত সিকিউরিটি লাগে কি করে? কোটি কোটি টাকা সিকিউরিটি এই 60-65টা বিধায়ক যারা রয়েছে তারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমার আপনার ট্যাক্সের টাকা, মস্তানি। এরা বাজেট নিয়ে কথা বলে, এদের পেছনে যে কত বাজেট যাচ্ছে আপনারা বিচার করুন যারা দর্শক বন্ধু দেখছেন, যে কাদেরকে ভোট দিয়ে পাঠাচ্ছেন, কোন যোগ্য এরা। এবং এই যে টোটাল 60-65 জন রয়েছে, 10-12 জন ছাড়া এদের কি শিক্ষাগত যোগ্যতা, কি পড়াশুনো, কি তাদের সংস্কৃতি আমার জানা নেই। একেবারে গেট দিয়ে ঢুকতে ঢুকতেই তারা প্ল্যান করে ফেলেছে যে ভেতরে গিয়ে তারা গন্ডগোল করবে। আমি তাদের মুখ চোখ ইত্যাদি দেখছিলাম। আবারও বলি, অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট আই ক্যান মুভ এনিওয়্যার, কিন্তু আমিও আমার লিমিটেশনটা বুঝি। আমার লিমিটেশনের জায়গা থেকে যতটুকু অবজার্ভ করতে পেরেছি ততটুকু বলছি আপনাদের। এবং তারা বাজেটের আগে পরে কিচ্ছু জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটটি কি হবে। চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী, তিনি বাজেট লিড করলেন, সেটা না জেনে ঢুকতে ঢুকতে একটা গন্ডগোল করতে করতে ঢুকছে। অথচ এত ভালো বাজেট, এই বাজেটটা বেরোবার পর প্রায় প্রত্যেকের মুখ থেকে প্রশংসার কথা শোনা গেছে। হ্যাঁ, ব্যঙ্গ বিদ্রুপ যদি থাকেও, বলে এই টাকা বাম বা কংগ্রেস কি বলেছে, বলেছে এই যে এতগুলো দান করছে ভালো, কিন্তু টাকাটা আসবে কোত্থেকে, ফের তো ধার করতে হবে। তার মানে বাজেটটি ভালো হয়েছে, জনমুখী হয়েছে। দেখুন একটা কথা বলি, যেটা নির্মলা সীতারামন বোঝেন না, কিন্তু আপনারা বোঝেন, আপনারা যারা দেখছেন। বাজেটের একটা পার্ট কি জানেন? বাজেটের 4টে স্তম্ভ রয়েছে, 3টে বাদ দিন, এখন এত ঘোরালো বা জটিল করতে চাই না। গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত যাতে খরচ করতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে। অর্থাৎ আমার কাছে টাকা থাকবে, সেটা বাজেটের মাধ্যমে না হোক, আমার পরিশ্রমের মাধ্যমে বা যেভাবেই হোক, আমি যাতে টাকাটা খরচা করতে পারি। কেন্দ্রীয় সরকারের উর্বর মস্তিষ্কে এই ব্যাপারটা আসে না, যে ইকোনমিক্সের একটা পার্ট হচ্ছে গিয়ে গরিব লোক যাতে খরচ করতে পারে। খরচ করতে পারা মানে কেন বলা হচ্ছে যে দেশের 85% মানুষ মানে দারিদ্র সীমার নিচে রয়েছে, তারা যাতে খরচ করতে পারে। তাদের খরচ মানে 85% লোক পারচেস করছে, পারচেসিং ক্যাপাসিটি তাদের আছে। এই ক্যাপাবল লোকেদের ক্যাপাসিটি যদি থাকে, তাহলে আমার প্রোডাক্টটা বিক্রি হবে। ব্যবসায়ীরা বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যে প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্ট, সেটা বিস্কুট হোক, টুথপেস্ট হোক, ব্লেড হোক, সাবান হোক, যা খুশি হোক, তাদের যে প্রোডাক্ট সেটা যদি তাদের বিক্রি করতে না পারে ব্যবসায়ীরা, তো বিক্রির ক্রেতাকে গরিব লোকের মূল, তারা যদি কিনতে পারে, তাহলে একটা বাজেট সাকসেস হয়, ফুলফিলমেন্ট হয়। আপনি ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছেন, এই ট্যাক্সের টাকাটা কিন্তু গভর্নমেন্টের ঘরে ফের ঢুকছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা করে দিচ্ছেন, তার ঘর থেকে দিচ্ছেন, কিন্তু আপনি 1000 টাকাটা বিক্রি, মানে যিনি পাচ্ছেন, ধরা যাক লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পাচ্ছেন রাজলক্ষ্মী দেবী,
তিনি টাকাটা তো আর খাটের তলে ঢুকিয়ে রাখবেন না, তিনি টাকাটা খরচ করবেন। খরচ কি করবেন? চাল ডাল বা যা হোক কিছু কিনছেন, সেই কেনার জায়গাটা থেকে তিনি ট্যাক্সটাও দিচ্ছেন, কিন্তু এই 1000 টাকার মধ্যে থেকে সে ট্যাক্সটা গভর্নমেন্টের ঘরে জমা পড়ছে। আর এই চাল ডাল বলুন বা তেল নুন, টুথপেস্ট, টুথব্রাশ, যাই বিক্রি হোক না কেন, একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, প্রোডাক্টগুলো যারা বানায় তাদের জিনিসটা বিক্রি হচ্ছে। সরকারের উচিত ইকোনমিক্সের দিকে ফোর্থ পিলার, চারটে যদি পিলার হয়ে থাকে, একটা পিলারের জায়গা হচ্ছে গরিব মানুষকে খরচা করার প্রভিশন করে দাও। এটা মোদী গভর্নমেন্টের মগজে ঢোকে, মমতার ঢোকে। এই 1000 টাকা দিচ্ছে, এই 1000 টাকাগুলো কিন্তু খরচের জায়গায় যাবে এবং তারা খরচ করবে। এই খরচটা ট্যাক্স যেটা, সেটা গভর্নমেন্টের ঘরে আবার ফিরে আসবে। দ্যাট ইজ ইকোনমিক্স। এটা মগজে ঢোকে না। এই 60-65টা লোক হই হই হই, তার মধ্যে একজন কিন্তু শিক্ষিত মানুষ আছে, অশোক লাহিড়ী, তিনি ইকোনমিস্ট। তাকে জিজ্ঞেস করবেন যে প্রসূন গুপ্তা এই বলেছে। শ্রমিক ভট্টাচার্য ছিলেন শিক্ষিত মানুষ। আমি দিলীপ দাকে দেখেছিলাম, দিলীপ ঘোষ, তিনি কিন্তু বাজেটের সময়, তিনি যখন বিধায়ক ছিলেন, বাজেটের সময় হইচই করতেন না, শুনতেন, কনসেন্ট্রেট করতেন। সারা বছর তো পড়ে রয়েছে ঝামেলা করা, বাজেটটা শুনবেন না কেন? এবং এদের পান্ডা হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী, যিনি খারাপ কথা বলার জন্য ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, বা সামনে বোধহয় পদ্মশ্রী বা পদ্মভূষণ পেতেও পারেন। তাকে নিয়ে তো আমি সামনে একটা বিস্ফোরক অনুষ্ঠান করছি, খেয়াল রাখবেন। সোম মঙ্গলবার সরস্বতী পুজোর আগেও করতে পারি, সরস্বতী পুজো বিস্ফোরক, চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। এমন একটি ঘটনা ঘটে গেছে অলরেডি, কল্পনা করতে পারবেন, সাসপেন্সে রাখছি। হইচই গন্ডগোল করে কথা বলতে দিচ্ছে না, একটা বাজেট পেশ হচ্ছে, টেবিল চাপড়ানি, চিৎকার চেঁচামেচি, এই অসভ্যতা, বর্বরতা, এটা কিন্তু তাদের ভুগতে হবে। আগামী লোকসভায় তাদের ভুগতে হবে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। কারণ মানুষ, তারা প্রত্যেকে কিন্তু টিভিতে বাজেটটা দেখছে এবং দেখার সময় দেখছে যে আরে আমাদের দিচ্ছে, এরা চেঁচাচ্ছে, আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে, আমাদের স্বাস্থ্যসাথীর টাকা আসছে, আমাদের কাছে পকেটে টাকা আসছে, সরকারি কর্মচারীদের পকেটে টাকা আসছে, আর সেটা বিরোধীরা চেঁচাচ্ছে। মানে তারা চাইছে না যে আপনার পকেটে 1000টা টাকা যাক 500 টাকার জায়গায়। অর্থাৎ আপনি যে 500 টাকা গরিব গুরব নারীরা পাচ্ছে, সেটা বিরোধিতা করছে বিজেপি। এদেরকে শাস্তি দেওয়া দরকার। আসন্ন নির্বাচনে এটা মনে রাখবেন আপনারা প্রত্যেকে, যে আপনাদের গরিব গুরব মানুষ, সাধারণ মানুষ, যে মায়েরা এই টাকাটা পায়, সেই টাকাটা বা আর যা সুবিধা পাচ্ছে, তার বিরোধিতা করছে বিজেপি চিৎকার। আর মতুয়া সম্প্রদায়ের মানুষকে নমস্কার জানিয়ে বলি যে কালকে অনেকের সঙ্গে দেখা হলো মঞ্চে, আপনারা এবার জিজ্ঞেস করবেন অমিত শাহকে, সিএএ কি হলো? বাজেট অধিবেশন কিন্তু আজকে শেষ হয়ে গেল, কালকে একটা স্পেশাল বাজেট অধিবেশন আছে, সেটা আরো ভয়ঙ্কর। তারপরে ডক কি হলো সিএএ? ধরুন ঠাকুর পরিবারের শান্তনু ঠাকুরকে ধরুন, তিনি তো লম্বা চড়ার লেকচার মেরেছিলেন যে এবার ইলেকশনের আগে আপনারা তো ঢেলে ভোট দিয়েছিলেন, এবার দেখুন কোথায় গেল সিএ। আপনারা প্রত্যেকে এটাকে শেয়ার করবেন এবং আজকের এই অনুষ্ঠানের জবাব প্রত্যেকে দেবেন। আমার পক্ষে দিতে পারেন, আমার বিপক্ষে দিতে পারেন, যা খুশি, হোয়াট এভার ইউ লাইক। কিন্তু আবারও বলছি, যে কাণ্ড কালকে বিজেপির বিধায়করা করেছে, সেটা জনবিরোধী। মানে জনগণ টাকা পাচ্ছে, তার বিরোধিতা করেছে তারা হইচই করে, তার জবাবটা কিন্তু তারা লোকসভায় নির্বাচনে পাবেই, আপনারাই দেবেন। শেষ করছি, নমস্কার।